যা যা বলেছেন তার এক একটার প্রতিশোধ নেব আমি। অদ্ভুত, এরকম ভাবে বাড়িতে ডেকে না অপমান করে। আরে এ তো সাংঘাতিক ব্যাপার। আরে আমি তো এরকম জানি, আমি থানায় রিপোর্ট। এতক্ষণ ধরে তো অনেক তোর পেছেন, এখন কি সব ফিউজ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কত টাকা নিয়েছেন পিসমনির কাছ থেকে? কত টাকা নিয়েছেন? এই যে মিস্টার রণজয় চ্যাটার্জি, এতক্ষণ ধরে তো আমাকে অনেক ছোট বড় কথা বলেছেন। একটা মেয়ে হই আর একটা মেয়ের অসম্মান দেখে যে চুপ করে থাকতে পারে তাকে আমি মেয়ে তো বলে অনেক দূরের কথা, মানুষ বলেই মনে করি না। আর আমি নিজেকে সেই গোত্রের মেয়ে বলে মনে করি না। কি যেন বলেছিলেন আপনি আমাকে? আমার বাপি নাকি আমাকে সহবত শেখায়নি, সভ্যতা শেখায়নি। আমার বাপি আমাকে যা যা শিখিয়েছে না, আপনাদের বাড়ির কোনো মেয়ে সেটা আজ পর্যন্ত শিখে উঠতে পারে। আর আপনারাও সেই শিক্ষাটাকে সম্মান করতে পারেননি। জানতে চেয়েছিলেন তো যে কেন আমি ওই লোকটাকে ডেকেছি? দেখুন, এই লোকটাকে আমি এর জন্য ডেকেছি। আজকের পর থেকে কোনো মেয়ের দিকে যদি কখনো তাকিয়েছেন না, আজকের দিনটা আপনার মনে থাকবে। এই নিন, নাও ইটস ইয়োর টার্ন। যা ইচ্ছে তাই করুন একে নিয়ে, একে থানায় পড়ুন, জেলে পড়ুন, যা ইচ্ছে তাই করুন, আই ডোন্ট কেয়ার। কিন্তু আমার যে প্রতিশোধটা নেওয়ার ছিল সেটা আমি নিয়ে নিয়েছি। পিসু, তোমার অপমানের জন্য আমার যে প্রতিশোধটা নেওয়ার ছিল সেটা তো আমি নিয়ে নিলাম। এবার কিন্তু তুমি আর চোখের জল ফেলবে না, কারণ আমি তোমার চোখে আর জল দেখতে চাই না। তোমার চোখে আমি আগুন দেখতে চাই। আর এই ফ্রডটার জন্য যদি তুমি আর এক ফোঁটাও চোখের জল ফেলেছো, তাহলে এর থেকে দুঃখের কিন্তু আর কিছু হতে পারে না। কতদিনের অভ্যেস এগুলো? দেখুন, আমি কিছু একটাও কথা নয়, যা জিজ্ঞেস করছি তার উত্তর দিন। এগুলো কতদিনের অভ্যেস? আপনি চাকরি করেন তো? সবার প্রথমে চাকরিটা যাবে এবারে। আর একটাও কথা বললে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে আপনার। আমি খবরদার, একদম টাচ করবেন না। মোক্ষম জায়গায় ঘা পড়েছে তো, তাই এখন ভয় পাওয়া হচ্ছে। আপনার স্ত্রী এসে বাড়ি বয়ে আমাদের অপমান করে যাবে, আমাদের বাড়ির লোকজনকে অপমান করবে, আমাদের পিসিমণিকে অপমান করবে, আর আপনি তার দায় নেবেন না, পালিয়ে বেড়াবেন ভাবছিলেন? আপনি জানেন এই প্রতারণার শাস্তি কি হতে পারে? বাইরে তো বলে বেড়ান আপনি বিয়ে করেননি, বিবাহিত নন। এর ফল কি হতে পারে আপনি জানেন? ওকে জেলে দিতে হবে। রণব, তুই ওকে জেলে দে। ওকে জেলে পড়লো না, যাতে জীবনেও আর জেল থেকে বেরোতে না পারে। ও শুধু আমার টাকা নিয়েছে তা নয়, আমাকে অপমান করেছে তা নয়, আমার সমস্ত স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিয়েছে। ধুলোয় মিশিয়ে দিয়েছে আমার স্বপ্ন নিয়ে। ও খেলা খেলেছে। ওকে জেলে পড়, ওকে তুই যে শাস্তি দে না। আমার কথা শোন, আমাদের দেশের মেয়েরা এখনো স্বপ্ন দেখে, আর এই সব লোকগুলো সেই স্বপ্নকে ভেঙে চুরমার করে দেয়। ওকে তুই জেলে দে, ওকে তুই শাস্তি দে না, ওকে শাস্তি দে, ওকে শাস্তি দে।
লোকটাকে লকআপে পুরে দিয়েছি। একটা কথা বললাম, শুনতে পাওনি? শুনেছি। কথাটা বললাম বলে কোনো ইন্টারেস্ট দেখালো না যে? সকালবেলা তো খুব ইন্টারেস্ট দেখিয়েছিলে, খুব ইন্টারেস্ট নিয়ে পাইচারি করছিলে। ঘটনাটার জন্য কলেজ যেতেও দেরি করলে। দেখুন, আমার যা করার আমি করেছি। আর একজন পুলিশ অফিসারের হাতে যখন আমি একজন অপরাধীকে তুলে দিয়েছি, তখন একজন পুলিশ অফিসার যে অপরাধীকে যথাযোগ্য শাস্তি দেবে, এটাই তো স্বাভাবিক। এতে এবার আশ্চর্য হওয়ার কি আছে? সব কথা এরকম বেঁকিয়ে বলো কেন? সোজা একটা কথাকে সোজাভাবে বলতে পারো না? আমি মানুষটাই তো ব্যাকা, তাই। তবে ইমন, তুমি যে সবসময় ঠিক কাজ করো তা কিন্তু নয়। আমি কি বলেছি আমি ঠিক কাজ করেছি, বা আমি সবসময় ঠিক কাজ করি? আপনিই তো বলেন যে আপনি নাকি সবসময় ঠিক কাজ করেন। করি, কারণ আমি খুবই র্যাশনাল লোক। আমি ভেবেচিন্তে কোনো ভুল কাজ করি না। যে কোনো কাজ করার আগে আমি 10 বার ভাবি। সেটা আপনার ভাবনা, আপনার ধারণা। ঠিক তেমনি আমারও ধারণা এই যে আমি যে কাজই করি সেটা যথেষ্ট ভেবে চিন্তে তারপর করি। দেখো ইমন, তর্ক করার জন্য তর্ক করলে কিন্তু কথা বলো না। দেখুন, আমি কিন্তু এখানে এখন পড়তে বসেছি, আর এমনি এমনি পড়তে বসিনি। কলেজ থেকে ফিরে এসে আপনাদের এই যে সংসারের ব্যালেন্সের খেলাটা আছে, সেটা কমপ্লিট করে তারপর পড়তে বসেছি। আর আমার কলেজ থেকে নতুন পড়াও দিয়েছে, সেগুলো আমাকে পড়তে হবে, তাই না? বুঝলাম, কিন্তু তুমি যদি নিজের ইচ্ছেতে সবসময় আমার কথার বিরোধিতা করো, আমি তো তোমাকে শাসন করতে পারবো না। তুমি নেহাত কোনো বাচ্চা মেয়ে নও, তাই আমার কিছু করার নেই। কিন্তু এটা ভেবে দেখেছো যে এইসব করতে গিয়ে তোমার নিজের ইমেজটা ঠিক থাকছে কিনা? কিসের ইমেজ? আমি তোমাকে এর আগে বহুবার বলেছি, বাড়িতে এরকম কোনো সিন ক্রিয়েট করো না। শুধু শুধু তোমার জন্য আমাকে বাবা আর কাকামণির কাছ থেকে 4টে কথা শুনতে হলো। আমাকে আলাদাভাবে ডেকে নিয়ে গিয়ে বললেন যে তোমার আগে এই বাড়ির কোনো বউ এরকম আচরণ করেনি। যে কাজটা সহজভাবে হয়ে যেত, তাকে নিয়ে জটিলতা তৈরি করলে কেন? কোনটা সহজে মিটে যেত? বাবা, এমন ভাব করছো যেন কিছুই জানো না। এর আগে আমি তোমাকে পরিষ্কার বলে দিয়েছিলাম যে তুমি লোকটার বাড়ির ঠিকানা আমাকে দাও, আমি তাকে বাড়ি থেকে তুলে আনবো। তা তো তুমি করলে না। এত ভুল পথে কাজটা করার কি দরকার ছিল? কারণ আমার ইচ্ছে ছিল আমি নিজের হাতে ওকে শাস্তি দেব। কিন্তু তোমার ইচ্ছের সঙ্গে যে বাড়ির সকলের ইচ্ছে মিলবে এমনটা নাও হতে পারে। আপনাদের সব ইচ্ছের সঙ্গে তো আমার ইচ্ছেও মেলে না, তাতে কি হয়েছে? আমি কি আপনাদের ইচ্ছেগুলো রাখি না? তোমার সঙ্গে কথা বলাটাই ঝগমারি। কোনো কথা তুমি সহজভাবে নিতে পারো না, সোজা কথা সোজা উত্তর দিতে পারো না। সারাদিন পরিশ্রমের পর বাড়ি ফিরে এরকম কুযুক্তি শুনতে আমি অভ্যস্ত ছিলাম না, আর আজও নই। শুনুন, আমি আপনাকে কোনো রকম কুযুক্তি দিতে আসি না, আর আমি যেচে পড়ে আপনার সঙ্গে কথা বলতে আসি না। আপনি তো নিজের থেকে আমার সঙ্গে কথা বলতে আসেন আর যত রকমের গন্ডগোলের সৃষ্টি করেন আপনি। যখন আপনার সঙ্গে আমার কথা বলতে গেলে আমাদের ঝগড়া হবেই, তাহলে আপনি আমার সঙ্গে কথা বলতে আসেন কেন? কি চাও বলো তো তুমি? হ্যাঁ, তুমি প্রত্যেকদিন ঘুরিয়ে ফিরে একই কথা আমাকে বলো কেন? কি? কিসের সমস্যাটা? কিসে তোমার? কিসের সমস্যা? সেটাই তো আমিও জানতে চাইছি, যে সমস্যাটা কোথায়। তুমি কেন প্রত্যেকদিন কথায় কথা আমাকে মনে করে দাও যেন আমি একজন অপরাধী? আমি তোমার সঙ্গে কথা বলতে এসে অপরাধ করে ফেলেছি, আমার তোমার সঙ্গে কথা বলার কথা নয়। কিসের সমস্যা তোমার? কিসের অহংকার এত তোমার? কিসের অহংকার বলো? এখন চুপ করে আছো কেন? উত্তর দাও। কেন কথায় কথা আমাকে অপ্রস্তুত করো? তুমি প্রত্যেকবার প্রত্যেক মুহূর্তে আমাকে অপ্রস্তুত করো, তুমি সেটা বুঝতে পারো। তোমাকে কেন এরকম ভাবে গার্ড করে চলতে হবে আমাকে বলো?